বলে ধর্ম যার যার উৎসব সবার। এটা কি স্লোগান? যুবকের অবস্থা দেখে আমি ভালো নাই রে, চারিদিকে তাকায় দেখি পতাকা তাকারে, সামনের বিল্ডিং এ তাকায় দেখি আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা। আমি যে কথাগুলো বলতেছি কি মিলতেছে? এদিকে তাকান বাজান, সমাজে আরো প্রচলিত শিরিক আছে। নেতাদের পক্ষ থেকে কিছু শিরিকের স্লোগান দেওয়া হয়, কয় ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটা হাইব্রিড স্লোগান দেওয়া হয়। মনে রাখবেন, এটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসব তার। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো বাজান, আমাদের জুমার নামাজি কি অমুসলিমেরা মাঝে মাঝে হাপুনিয়া বাজারে আসে? দেখছেন কোন অমুসলিম এসে জুমার নামাজ পড়তেছে? দেখছে? কথা বলা লাগে। এই যে ঈদ গেল কয়েকদিন আগে, অবশ্যই ঈদ উল ফিতরে আসছিল, অনেক অমুসলিম আসে নাই? আসে নাই। আপনার ঈদের নামাজে অমুসলিম আসে নাই, জুমার নামাজে আসে না, অবশ্যই লাইলাতুল কদরের রাত্রিতে আসছিল, লাইলাতুল বরাতে আসছিল। আপনি মরে গেলে জানাজায় আসে। তাহলে আপনার কোন উৎসবে অমুসলিম আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, ঈদের নামাজে আসে না। আর তাদের দুর্গা পূজায় আপনি মুসলমান না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। আপনি মুসলমান হিসাবে বলেন তো, ওদের দুর্গা পূজায় যাওয়া, ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? আমার দিকে তাকান। ওই যে বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কি স্লোগান? কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসব তার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে এদিকে তাকান না, কথা কথা আমার দিকে তাকান। এই যুবক এদিকে তাকান। আচ্ছা বলো তো, পুকুর যার মাছ সবার, মানবেন? মানবেন না? ক্ষেত যার ফসল সবার, কথা কয় না, মানবেন? চাকরি যার বেতন সবার, বউ যার হক সবার, মানবেন? মানবেন না? তার মানে কি? পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। আমাদের ধর্মীয় উৎসব পালন করা দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হতে পারে। যে মুসলমানদের আনুষ্ঠানিকতা এত সুন্দর, এত ভালো দেখে তাদের ভিতরে পরিবর্তন আসতে পারে, হেদায়েত পাইতে পারে, আমাদের দেখে তারা শিখবে। কিন্তু যেখানে দুর্গা পূজায় প্রতিমা বানাইয়া আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করা হচ্ছে, সেখানে কোনো মুসলমান যেতে পারে না। ওখানে যখন তখন আল্লাহর গজব পড়তে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? এরপরে এক শ্রেণীর মানুষ দেখবেন বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে যাইতেছে, আর কয় হুজুরে হলে ওয়াজ করে, ওগুলো শুনে লাভ আছে? মেয়েটা কান্নাকাটি করতেছে, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন কি করে? বউ বাচ্চার সাথে নিয়ে যায় আর গান গায়, মেলায় যাই রে, মেলায় যাই রে। আছে না? না। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবার রুচিটা নষ্ট হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, জোরে বলেন কয় ইঞ্চি? সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, সন্তান এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার করে ফেলে দেয়। সন্তানের থাকার মতো জায়গা আর মায়ের পেটে থাকে না। 7 মাস একদিন যখন হয়ে যায়, 10 ইঞ্চি জায়গা পুরোটা যখন কভার হয়ে যায়, আমার মাবুদ, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক, আমাদের রব আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান, একটা সন্তান 7 মাস থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণে লম্বা হয় তার পা। এই সন্তান তখন কি করে জানেন? মার কলিজাটা তখন 4-5 ইঞ্চি উপর দিকে তুলে ধরে থাকে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, যেই সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আস্তে আস্তে মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, দেয়ালে পিঠটা লাগায় আর রাতের বেলায় কান্দে।
যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, জীবনের প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, বলবে তুমি মাফ করে দেন। এই যে সংসারের চাবি বুঝায় দিলাম গো স্বামী, বেঁচে থাকলে আবারও দেখা হবে, এই কথা বলে মা দাই মারে ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় ওই দিন সন্তান সবচাইতে বড় 3টা লাথি মার পেটে মারে। প্রথম লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, এতদিন যে কভারের মধ্যে যে প্যাকেটের মধ্যে সন্তান ছিল, এই প্যাকেটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পর্দাগুলো ফেটে যায়। এরপরে যখন দ্বিতীয় লাথি মার কলিজায় মারে, মার বুকে এত কষ্ট লাগে, এত ব্যথা লাগে, প্রসবের যাতনায় মা হাউমাউ করে কান্দে। একটা সন্তান ডেলিভারি করতে কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দি করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। সাহাবী বলেন, নবী আমার ডেকে বলেন, সাহাবী তোমার কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী তোমার কিসমত বড় ভালো, মায়ের সেবা করতে পারতেছো, মায়ের সেবা করার কিসমত আমার ভাগ্যে হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মারে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবকের দল, শুনে নাও, জেনে নাও, মা যখন দ্বিতীয় লাথিটা সন্তান যখন মায়ের পেটে মারে, মা এত কষ্ট, এত ব্যথা পায়, যেই যন্ত্রণার কথা মা সারা দুনিয়ার কেউ বুঝবে না। তৃতীয় লাথিটা মারার সঙ্গে সঙ্গে মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতে, সন্তান ডেলিভারির সময় মা কম করে 2 কেজি থেকে 2 কেজি 2 কেজি পরিমাণে রক্ত নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন জ্ঞান হারায় ফেলে, পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজ, ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায় যাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। সন্তানটা যখন জন্ম দুঃখিনী মা কোলের মধ্যে নেয়, গালে বুকে চুমা খায় আর বলে, বাঁচা ধর। তোর মুখটা দেখার পরে গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব ভুলে গেলাম। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কয়টা কথা বলবো। 2013 সাল
বিশ্ব মা দিবস উপলক্ষে পত্রিকার মধ্যে একটা কলম পড়েছিলাম রে যুবক। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় বাবা হারিয়ে গেছে। এরপরে সন্তানটা চোখের মধ্যে এত ঝাপসা দেখে, এত পুঁজ, পরে চোখ দিয়া দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, আপা সন্তানের চোখের যে অবস্থা, অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা নাই। এইবার মা দুঃখিনী বলে, বাবা খরচ কত হতে পারে? ডাক্তার দেখে বলে, আপা এমন পরিমাণে খরচ লাগবে, এমন একটা অ্যামাউন্টের কথা বলেছেন। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ডাক্তারে ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তোর বাবাও বেঁচে নাই,